কিছু কাপড়ের ব্যাগ দেয় এবং তাকে পোশাক পরিবর্তন করতে বলে। তারপর শাও বলে ঠিক আছে তুমি আমার জন্য অপেক্ষা করো। তারপর সে ড্রেস চেঞ্জ করতে যায় এবং 1 ঘণ্টা পার হওয়ার পর গোং ডেকে বলে তোমার এত সময় কেন লাগছে। আর শাও যখন রেডি হয়ে আসে সে তাকে দেখে হতবাক হয়ে যায় এবং বলে যে আমি তোমাকে ড্রেস পরতে বলেছি, বিছানার চাদর পেঁচাতে বলিনি। শাও বলে যে তোমার দেওয়া জামাটা পরাটা খুব কঠিন ছিল, তাই ভাবলাম এইটা পরলে ভালো হয়। তখন গোং বলে যে ঠিক আছে আমি তোমাকে সাধারণ জামাকাপড় কেনাকাটা করতে শপিংয়ে নিয়ে যাই। শাও বলে ঠিক আছে তাহলে আমি আমার পুরানো পোশাক পরে আসি। কিন্তু এরই মধ্যে বিছানার চাদরের কারণে তার পা পিছলে যায় এবং সে গোং এর কোলে পড়ে যায় আর তারা দুজনেই চুমু খেয়ে নেয়। তখন গোং শক হয়ে যায়। শাও বলে তুমি চিন্তা করো না, আমি তোমার দায়িত্ব নিব, কারণ আমরা পাহাড়ি মেয়েরা খুব বেশি দায়িত্বশীল। ঠিক আছে এখন আমি আমার পোশাক পরিবর্তন করতে যাচ্ছি, তারপরে আমাকে টাকা রোজগার করতে যেতে হবে এবং তারপর বাইরে থেকে এসে আমি তোমার চিকিৎসা করব। তারপর আমরা পরের দৃশ্যে দেখি গোং তার কোম্পানিতে আছে এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে বস আপনাকে 2টায় নিলাম ইভেন্টে যেতে হবে। তারপর আমরা দেখতে পাই শাও সেই ইভেন্টে নিলামের জন্য যাচ্ছে। ঠিক তখনই লিং এবং জিনসং তাকে দেখে। তারপর সেখানে গোং এসে শাওর হাত ধরে তাদেরকে বলে যে আমার স্ত্রী আমার সাথে এখানে এসেছে। তখন লিং হাসতে শুরু করে এবং বলে ঠিক আছে তাহলে আজ আমি তোমাদের মতো গরিব লোকদের শিক্ষা দেব এবং তোমাদের দেখাবো আমার কত টাকা আছে। এবং তারা দুজনেই ভিতরে চলে যায়। আর শাও গোংকে বলে তোমার কাছে তো কোনো টাকা নাই, তাহলে তুমি এখানে নিলামে কি করছো? ওহ আমি বুঝতে পারছি তুমি অবশ্যই আমাকে নিয়ে চিন্তা করছো।